আসসালামু আলাইকুম, আশা করি সব ভালো আছেন। ইউকেত সামার টাইম মানিও ও কয়েকটা দিন সবে অনেক বেশি উপভোগ করেন। বাংলাদেশ একটা ভাইব, যার কারণে সবর গার্ডেনও প্রচুর শাকসবজি লাগানি হয়, সব ধরনের ফ্রুটস লাগানি হয়। তারপরে হইল গিয়া খেয়ে মাটির চুলা তৈরি করেন। ফার্স্ট টাইম আমার আফামনির লগে একটা মাটির চুলা বানাইছেন, তাই নিজে অনেক কষ্ট হইরা। আর মাটির চুলার মাঝে রান্দা মাঝে মাঝে এনজয় হইরা আমরা খাই। প্রত্যেক বছরও আফামনি গার্ডেনিং করেন, বাট এবার গার্ডেনিংটা আমার অনেক বেশি ভালো লাগছে। অনেক বেশি একটা টাইডি ভাব, সপ্তাহ গুছাইল পরিপাটি হতাম। খদুর যার গেছেন তা অনেক সুন্দর হয়েছে। তেমন একটা খদু আইসে না। আমি আশা করলাম যে এত বড় খদুর যার যে মিনিমাম হইল তাই 30টা খদু খাইতা। খাওয়া বলতে ফ্রোজেন হইরা রাখলে সারা বছরও খাওয়া যায়। আর এদেশে তো ফ্রোজেন জিনিসও সপ্তাহ খাওয়া হয়, মাছ তরকারি সব কিছু। আর সপ্তাহে এবারে তরকারি হল মাসাল্লা ধরছে। টমেটো 3-4 জাতর কিতা খদু ওটা সপ্তাহ আছে, আর কাঁচামরিচ। এবার আর কি আমরা কিরা হইছে না। গত বছর আগের বছর অনেক বেশি কিরা খাইছিলাম, মিস করি। একদম দেশর একটা গ্রান করে যে দেশও কিরা বানাইলে জেলান ওরকম। আর এবার তাই উড়িজারও লাগাইছই। আর মাশাল্লাহ আমরা ডুগি যেটা রেখই, ডুগিও উঠছে। এগুলা একদম বিগিনিংও ছোট থাকতে আর কি আমি তুলছি। যে সময় বড় হয়েছে ও ভিডিও আমি আপনার লগে শেয়ার করব মনে। আর শুরুতেও দেখাইছিলাম মিট কারি রাঞ্চন মাটির চুলার মাঝে, আর বড় হান্ডি দিয়ে দেশ থেকে আঞ্চনিতা হান্ডি হইও হুকইন শিরা হয় নামটা অত হুটকি শিরা হই রাঞ্চন। আর আমার গরুর লাগিও একবারে সমান সমান দিছইন অনেক তরকারি। আমি বেশি বাংলা পাইছি লেগা হুটকি শিরা একটা। আর পরের দিন আমার বইনে ফোন হইরা তরকারি বালা রইছে নি, আমার হুটকি শিরা একবারে নষ্ট হয়ে গেছে। সো গরম পড়ছে, তো হালকা একটু গরম পড়ছে ওটার লাগি। আর আমি আমার তরকারি খাই আবার আমার ঘরের ফ্রিজও রাখিলেই, যার কারণে নষ্ট হয় না। আর তাই রাখছিল না, ও নষ্ট হয়ে গেছে। আজকের আমার এই ভিডিওটা কার কাছে কিলা লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবা। থ্যাংক ইউ।